আমরা শেষ মাথায় চলে আসছি। নওগাঁর পূর্ব দক্ষিণ কোনার দিকে চলে আসছি আমরা। আমরা এখন আবার ওই মূল নওগাঁর দিকে এগোচ্ছি। এই যে সব বিল, আর ওইটা আত্রাই নদী, যেটাতে আত্রাই যেটা ব্রিজ, আত্রাই যেটা স্টেশন আহসানগঞ্জ, ওটাতে যায় আবার গুড নদীর সাথে মিশছে। আমরা নতুন জিনিস জানলাম যে ওখান থেকে আবার নদীর নাম আত্রাই, ঘুরে যেটা গেছে সেই আত্রাইটা আসলে বড় না। আত্রাই যখন গুড়ের সঙ্গে মিশছে তখন এটা আবার গুড নদী হয়ে গেছে, তখন ওটা একটু বড়। ঘটনাটা ওখানে অন্যরকম করছে। আর অ্যালটিটিউড কত? বেশি না, 10। আর আমরা গতকাল ছিলাম সাপাহারে, ওখানে ছিল 52 উঠছিল না, 52, মানে মোটামুটি 51, 50, 52, 49 ছিল। হ্যাঁ, এখন আমরা নিচের দিকে আছি, সমুদ্রের পৃষ্ঠ থেকে আমাদের উচ্চতা 10 মিটার। আর ওই দিকে বরেন্দ্রভূমির ওই দিকে মূল যেটা ঠাটা বরেন্দ্রভূমি, সেটাতে 50-52 পেয়েছি আর কি। হয়তো আরও পাওয়া যেতে পারে, আমরা হয়তো পাওয়া যেত অন্যদিকে গেলে, হয়তো আমরা জানি না হাইস্ট কত। তো এই হলো সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতাগত পার্থক্য নাকি নওগাঁর দুই দিকে দুটা। আর আমরা জানি যে বরেন্দ্র ভূমি বাংলাদেশের ভূমি গঠনের একটা অনন্য উদাহরণ, বরেন্দ্র ভূমি এবং মধুপুর গড়। আর এই বিল এগুলা চলন বিলের সঙ্গে মিশছে। এটা আসলে যখন রেল লাইনটা করে তখন আসলে এটা আলাদা হয়ে গেছে। রেল লাইনের আগে কিন্তু আমরা ভাবি যে রেল লাইন নাই, ব্রিটিশ, হ্যাঁ রেল লাইন, তখন কিন্তু চলন বিলটা কিন্তু আসলে একই ছিল। এগুলা রেল লাইনটা হওয়ার পরে এদিক এপার ওপার হয়ে গেছে, বিলের একটা পার্থক্য ঘটে গেছে। এটা যখন আবার রক্তদহ বিল ওই সান্তারের দিকে বা ওই অন্যান্য সব বিলগুলো মিলে এগুলা চলন বিল হয়ে যায়। যখন পানি বেশি হয় তখন চলন বিল হয়ে যায়। চলন বিলটা আরো দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব কোণার দিকে। সূর্য ফোটা যাচ্ছে, আকাশে আজকে কুয়াশা। হয়তো এমন হতে পারে যে হয়তো এটা আত্রাই, হয়তো এই কুয়াশাটা সাপার দিকে কুয়াশা না থাকতে পারে, নওগাঁর দিকে কুয়াশার জন্য এখানে সূর্যের যে একটা তাপ সেটা কম। তো এই অনন্যতায় পৌঁছে গেছি। এগুলাতে সব পানি শুকায় যাবে, এগুলা ইরিগেশন হয়। এটাতে বড় ধানটা হয় না, আমন ধানটা হয় না, এখানে বড় ধানটা হয়, বড় ধান হয়। এই যে পানি আতপ হয়। আতপটা কিভাবে হয়? না, আতপে তো আমনের সময়, তো এটা তো কিভাবে পানির ভিতরেই করে অনেকে। ও মানে হ্যাঁ, খাল করে দিচ্ছে, বুঝতে পারছেন? খাল করে দেওয়ার জন্য আপনার ইরিগেশনটা মানে 2 সিজনেই ভালো মতো হচ্ছে, মানে পানিটাকে কন্ট্রোল করা হয়। বিলের যে আসলে মানে প্রাণবন্ততা সেটা আসলে একটু কমে গেছে বিভিন্ন বাঁধ টাত দেওয়াতে। যেমন এই যে বাঁধটা, এই বাঁধটা দেওয়াতে এটা একটা বাঁধ কাম এখন রাস্তা হয়ে গেছে, সড়ক। তাহলে এইটা তো পানি, ওই আত্রাই নদী পানি তো এদিকে আসবে না, তাই না? যখন আত্রাই যখন উপচায় পড়বে, তাই না, ওটা যদি আত্রাই নদী হয়, ওই যে আত্রাই নদী, তাহলে ওই হ্যাঁ আত্রাই নদী, তাহলে ওই পানিটা এদিকে আসবে না। পানিটা যখন আসবে না তখনই তো আসলে এই বিলটা তো ওইভাবে পানিতে ভরবে না। সুইচ গেট দিয়ে কন্ট্রোল করে আর কি। তো এভাবেই আসলে ভূমির পার্থক্য, ভূমি গঠনের পার্থক্য। পানি উপর দিক থেকে নিচের দিকে নামে এসে এই জায়গাগুলোতে পানিটা জমা হয়, এই জন্য নিম্নভূমি, জলাভূমি মতো আর কি, সেটাই বিল। আর এই তো আমরা এখন যাব। ভালো লাগলো না? ভালো লাগলো, সুন্দর রাস্তাঘাট এখানেও সুন্দর। বিশেষ করে রানীনগর থেকে আত্রাই আসার রাস্তাটা, বা রানীনগর আগে যে রেল লাইনের সমান্তরাল যে রাস্তাটা আসছে, নতুন রাস্তা করছে, এটা হাইওয়ে রেল লাইনের পাশে একদম। এই রাস্তাটা একটা খুব সুন্দর দৃষ্টিনন্দন রাস্তা। ছেড়ে পেলে এখানে জোরে মোটরসাইকেল চালায়, এই স্থানে ফাইমের মতন যারা সাইক্লিস্ট তারা সাইকেল চালায়, যে যার মতো আর কি। আবার সুন্দর ওখানে খেজুরের
বাগান গড়ে উঠছে রেল লাইনের দুই পাশে, খেজুরে এখন রস আহরণ চলছে, গুড় হবে। আমরা তার সুন্দর পরিবেশ থেকে ফিরে যাচ্ছি। তো ফাইম ট্রাক যাচ্ছে, ট্রাক যাচ্ছে। তো ওকে, বাই বাই। ওকে, বাই বাই।